যারা কৃষ্ণকে ভজন করে তারা মৃত্যুর ভয় করে না, তারা জানে যে আত্মার মৃত্যু হয় না। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে আপনারা দেখেছেন, চিন্ময় কৃষ্ণ মহারাজ দাস মহারাজ তিনি ব্রহ্মচারী, আর গোপীনাথ ব্রহ্মচারী, এই যে সাধু সমাজ জেগে উঠেছে তারা মৃত্যুর ভয় করছে না, তারা হুঙ্কার দিয়ে বলছে আমি সনাতন ধর্মকে রক্ষা করবো। আমরা জান দেখে নেন, তারা ভয় করে না। কেন? তারা জানে প্রাণ এক দেহ একদিন ছাড়তে হবে। এ জামা যখন ছিঁড়ে যাবে নতুন জামা কিনতে হবে, তেমনি দেহ যখন পুরনো হয়ে যাবে আত্মা উড়ে যাবে, আবার নতুন দেহে প্রবেশ করবে। এ দেহকে হত্যা করতে পারবে কিন্তু আত্মাকে তো হত্যা করতে পারবে না। তো যে আত্মা কৃষ্ণ চরণে অর্পণ করেছি সেই সনাতন ধর্ম যদি আমি রক্ষা করতে না পারি তাহলে পশুর মতো বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না। তাইতে বাংলাদেশে অকথ্যতাচার কেচ্ছাচার দেখলে পৃথিবী কম্পিত হয়ে যাচ্ছে, পৃথিবী কম্পিত হচ্ছে সত্যাচারের কথা শুনে। কিন্তু তাদের ডাকে ভগবান সাড়া দিয়েছে, আস্তে 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 ভগবান সাড়া দিয়েছে। দেখলেন আন্তর্জাতিকভাবে বলে দিয়েছে রক্ষা করবে, তারা আনন্দ উৎফুল্ল হয়েছে। কেন? তারা পরীক্ষায় জয়ী হয়েছে। জয়ী কটা হিন্দু বাস করে বাংলাদেশে, কিন্তু ঈশ্বরকে তারা বিশ্বাস করে, কায় মনোবাক্যে মেনে নিয়েছে। তারা এই আমাদের পশ্চিম বাংলার হিন্দুর মতো একবার যিশুকে ভজে না, একবার বৌদ্ধদেবকে ভজে না, এসব কিছু করে না। একনিষ্ঠভাবে সনাতনের দেবতা শ্রীকৃষ্ণ ব্যতিরিক তারা কিছুই জানে না। রাধে রাধে। তাই আন্তর্জাতিকভাবে আজ তাদের মাথায় হাত পড়েছে, তারা আনন্দ পাচ্ছে। ঠিক অম্বরীশ বলল প্রভু তাহলে ফেলতে চাও ফানা, মাথাটা নিচু করেছে, কৃষ্ণ ইন্দ্ররূপ ধারণ করে উঠে গেল। সে তো জানে না এটা কৃষ্ণ, তাই অম্বরীশ মাথা নিচু করে চোখের জল ঢেলে আত্মবিশ্বাসে বলছে আমার প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ হে আমার প্রাণের ঠাকুর, কৃষ্ণ হে তুমি জানো ভুলে যেও না মরে, নিতাই গৌর হরিব রুলধ্বনি বা রাধে রাধে অপূর্ব লীলা। আমার প্রাণের ঠাকুর, আস্তে খুব আস্তে, কৃষ্ণ হে তুমি জানো ভুলে যেও না, যেও না মরে, আমার ভালো মন্দ সুখানন্দ, ভালো মন্দ আমার ভালো মন্দ, হে গোবিন্দ ভক্তের ভগবান
যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারা মিলে অকারণে ব্যথা দিল প্রাণে। মায়েরা একটু তত্ত্বের দিকে যাই। এই যে গানগুলো গাইছি খুব আধ্যাত্মিক চেতনার গান। গান মানে জ্ঞান। যে গান শুনে মানুষের জ্ঞান তৈরি হয় না, যে গান শুনে মানুষ অধঃপতন যায়, সেই গান শুনলে হবে না। এই গানগুলো শুনুন। এখানে যেসব বাবারা মায়েরা বসে আছেন, অম্বরীশ বলতে চাচ্ছে তাদেরকে, সংসারে আমার আমার করে সারাটা জীবন সংসার করলাম, কিন্তু আমার মানুষকে আমি খুঁজে পেলাম না। কে? আমি সংসারের জন্য ছুটে বেড়াই, আমার ছেলে কি খাবে, আমার বৌমা কি খাবে, আমার স্ত্রী কি খাবে, আমার ফ্যামিলি কি খাবে, কিন্তু আমি যে কি খাবো এটা কেউ ভাবে না। আরো একটু স্বার্থে আঘাত হলে সাপের মতো ছবল মারে, তাই না? জানতাম কি যখন নতুন বিয়ে হলো, সন্তান হলো, কত সুখে সংসার করবে ভেবেছিলাম, আজ কি তা হচ্ছে না? খুব বিচার। 3টি কুকুর একই রকম দেখতে, একই রকম কালো, একই রকম হাইট, 3খানা কুকুর একই রকম দেখতে। একটা শাদি বাড়ি, শাদি বাড়ি বোঝেন? শাদি বাড়ি বোঝেন? বিবাহ বাড়িতে প্যান্ডেল করা, বহু লোক খাবে, মাংস রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, কুকুরের নাকে গেছে। আস্তে কুকুর ছোট্ট একটা ছিদ্র দিয়ে ঢুকছে। এরা বলছে যাস না, মার খাবি, মারবে। আস্তে 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 শুনলো না, ছিদ্র দিয়ে ভিতরে ঢুকেছে। আর যেই না ঢুকেছে রে দাদা, আজ রাধুনি ছিল, কাঠের চালা দিয়ে দাম করে মেরেছে। ও ব্যথা সহ্য করে বাইরে এসেছে। 2টি কুকুর বলছে কি রে এক্ষুনি চলে এলি? বলে যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। বুঝলেন না? এরা মনে করছে বসিয়ে দিল মানে লাইনে বসিয়ে দিল, আর ও বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। এ দুজন মনে করছে তাহলে আমু যাবো। খুব যত্ন করছে তখন প্যান্ডেলে গেছে। তাই কিনা? যারা বিয়ে করে নতুন নতুন আসে, দেখেন কি আনন্দ, তখন আমারও মনে হয় আমার কবে হবে, আমার কবে। এই আর একটা কুকুর গেছে, যেই কুকুরটা গেছে আস্তে আস্তে কুকুরটা গেছে, আগে তো শুধু কাঠের চালা দিয়ে মেরেছিল, এবার যে উনুনে যে গরম কাঠ ছিল, আগুন জ্বলছিল, ওই মাল দিয়ে ধপাত করে মেরেছে। ও আগুনের কাঠের বাড়ি খেয়ে বাইরে এসেছে, এসে বলছে কি রে তুই এক্ষুনি এলি? বলে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম দিল। শালারা কেউ ছোট হবে, গরম গরম দিল। লাস্টের কুকুরটা বলছে তাহলে আমি যাব কখন? হ্যাঁ, কুকুরটা গেছে, লাস্টের কুকুর। আর এই দুটো তো ল্যাজ লাড়াচ্ছে আর বলছে যা দেখ কি জ্বালা। যারা সংসারে নতুন যাচ্ছে আর পুরনো গুলো ভাবছে যা যে দেখ কি জ্বালা। দেখি আগে ভাবতাম কি আনন্দ, কিছু না। লাস্টেরটা যেই গেছে ওরা বিরক্ত হয়ে গেছে, শালা বারবার মারছি, বারবার আসছে, একই কুকুর ভাবছে, একই রকম দেখতে। এইবার ওরে কায়দা করে ধরে বস্তার মুখের মধ্যে ঢুকিয়ে খুঁটির সঙ্গে বেঁধে 8 চা করে বানিয়েছে। এ 2টি কুকুর বাইরে দাঁড়িয়ে আছে, এখনো আসে না, এখনো আসে না। মার খেয়ে ক্লান্ত দেহে বাইরে এসেছে। 2টি বলছে কি রে তোর এত দেরি হলো? বলে ওরে পেলে কি আর ছাড়ে রে। বললো এতদিন পরে দেখা, আমাদের সঙ্গে বসে খেতে হবে, গেলে হবে না।
কত অ্যাডভার্টাইজ। এই যে তিনটি কুকুর যেমন গোপন করেছে কিন্তু ভিতর চলে যাচ্ছে, তেমনি সংসারের প্রত্যেকটা মানুষ লোকের সঙ্গে গল্প করছে, আমার সংসার ভালো, আমার বউমা ভালো, আমার খুব যত্ন করে না, গরম গরম বসিয়ে দিচ্ছে সব। হ্যাঁ, তাই তো কথাটা অম্বরীশ বলেছে, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই মিলে অকারণে ব্যথা দিল প্রাণে। কেমন লাগে? যে ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি তৈরি করলাম, কুকুরের মতো খাটলাম, তারা যখন বাজে কথা বলে বুকে ব্যথা লাগে না? তখন কাঁদি। যাদের আশায় ভালোবাসা, ভালো ঘর বেঁধেছিলাম মনে, তারাই মিলে অকারণে ব্যথা দিল প্রাণে। আমার ভালো মন্দ সুখানন্দ গোবিন্দ হে, আমার ভালো আমার ভালো মন্দ সুখানন্দ সব দিলাম চরণে। তুমি জানো ভুলে যেও না মনে, চোখের জলে ভেসে যাচ্ছে, মাথা নিচু আছে, জানে বজ্র পড়বে, সেই জায়গাটা কিন্তু এসেছি। বজ্র পড়বে, বজ্র পড়ছে না, পড়ছে কি না অম্বরীশের কৃষ্ণ নিষ্ঠা দেখে দেবদেবীগণ পুষ্প বৃষ্টি করছে। হ্যাঁ গো, আর কৃষ্ণ ছোট্ট বাচ্চা হয়ে বাঁশি নিয়ে ঘুরঘুর করে সামনে দিয়ে যাচ্ছে। অম্বরীশ মাথা উঁচু করে দেখে কৃষ্ণ গুড়গুড় করে সামনে দিয়ে যাচ্ছে। তো অম্বরীশ বলছে, প্রভু কৃষ্ণ আস্তে, তুমি তো জানো আমি তোমার ছাড়া কিছু জানি না, আমাকে পরীক্ষা করতে এসেছো কেন? কৃষ্ণ বলছে, অম্বরীশ আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি, আমি তোমাকে দিয়ে জগৎকে শেখালাম, হে জগতের মানুষ, যদি সুখে থাকতে চাও, যদি আনন্দ পেতে চাও, যদি মানব জনম ধন্য করতে চাও, বিভিন্ন দেবদেবীর কাছে না যে গুরুর কাছে দীক্ষা মাত্র গ্রহণ করে কৃষ্ণ চরণ ধরে বসো, বসে চোখের জলে ভাষা, আমার কাছে তোমার আসতে হবে না, আমি তোমার কাছে চলে যাব। খুব ভালো কথা মায়েরা, ও মা সকল, এই অম্বরীশের কাছে পরাজিত হয়েছিল দুর্বাসা ঋষি। এর অনেক কারণ আমি বলবো না, একটু সামনের দিকে এগিয়ে যাব, ধীর মস্তিষ্কে শুনবেন। এবং শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আমার কানে কানে বলে গেলেন, আমিও আসার সময় দেখলাম কয়েকখানা ড্রাম ভর্তি করা আপনাদের সেবার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো শ্রদ্ধেয় কর্তৃপক্ষ প্রসাদের ব্যবস্থা করেছেন, আপনারা সবাই প্রসাদ পাবেন, এটুকু আনন্দের কথা। কিন্তু কখন পাবেন? যখন আমার গান শেষ হবে আর একটা দল উঠবে, ওই যে আধা ঘন্টা একটা ফাঁক থাকে, ওই সময়টা প্রসাদটা পেয়ে নেবে। এখন বলেছি বলেই যে একটু খেয়ে আসে, ওরা বললে হবে না,
কি মায়েরা? তা হবে না, একসঙ্গে খাবো, বুঝেছেন তো? দারুণ রান্না করেছে, আমি পাশের ঘরেই ছিলাম, বুঝেছেন? কিন্তু নিয়ম সেবা মাস তো, দামোদর ব্রত মাস, সবাই তো সব কিছু খেতে পারবে না। গন্ধ নাকে আসলে যে খেতে হবে তা তো সম্ভব নয়। যারা নিয়ম সেবা ব্রতে আছেন তারা পাবেন না, আর যারা নাই নিশ্চয়ই প্রসাদ পেয়ে যাবেন, আশা করে বলেছেন কর্তৃপক্ষ। জানি তাই বলি বল। তাহলে মহাজন বলছেন চলুন যাই একটুখানি শুনি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ চলে গেছেন নদিয়া ছেড়ে, তাই শচী কাঁদে নিমাই বলিয়া বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ আচার্য। শচী কাঁদে নিমায় বলিয়া দুটি ভাই
চৈতন্য নিত্যাই। আসতে বাবা, এই তো দুটি 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 ভাই তারা গো বাবা, দুটি 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 ভাই চৈতন্য আর নিত্যাই। আমার মৃদঙ্গে বলছে দুটি 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 ভাই চৈতন্য নিত্যাই অদ্বৈত নাচ তো হরি হরি গুণ গাই। আমার মৃদঙ্গে বলছে, আপনারা তো শ্রবণ করুন কি বলছে। দুটি 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 ভাই চৈতন্য নিত্যাই। ভাই চৈতন্য নিত্যাই। তম তম খেটা উনি ছা। এবার বলছে কি, ধোকেটে ললিতা তোটে যমুনা বংশী বট বীর অসমীর তেট থে। ধোকেটে ললিতা তোটে যমুনা বংশী বট বীর অসমীর তেট থে। চলো মৃদঙ্গ বাজত ঘন ঘন, মৃদঙ্গ বাজত ঘন ঘন। এই মৃদঙ্গ শ্রী ঘোষণা করো, শ্রী রাধা মোহন, শ্রী চরণে চিত দে, চিত দে, শ্রী চরণে চিত দে, চিত দে। শ্রী চরণে চিত যে চিত দে। চিত্ত শব্দ হচ্ছে আমাদের সবাইকে মন। কোথায় বিলিয়ে দিতে বলছে? রাধা গোবিন্দ চরণে বিলিয়ে দিতে বলছে। আপনারা সবাই মনটাকে রাধা গোবিন্দ চরণে বিলিয়ে দেন। নিতাই গৌর সীতানাথ। শচী কাঁদে নিমাই বলিয়া বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়ি। আস্তে। আর সীতানাথ কাঁদে ফুলি ফুলি। সীতানাথ মানে কে বলেন তো? মায়েরা বলুন, সীতানাথ মানে কি? অদ্বৈত আচার্য সীতানাথ। এই এই ছেলে, এই টুপি। সীতানাথ কাঁদে ফুলি ফুলি। সীতানাথ কেন কাঁদছে একটু বলি, একটুখানি বলছি। এই অদ্বৈত আচার্যের নাম ছিল সীতানাথ। যখন ত্রেতা যুগে, এই মা মাথায় দেবো, বুঝলে? শোনো, এই অদ্বৈত আচার্যের নাম সীতানাথ কেন হলো? ত্রেতা যুগে যখন রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, বলো তো তার নাম কি ছিল? রামচন্দ্রের স্ত্রীর নাম কি? সীতা। সীতা হারিয়ে গেল তো, সীতাকে নিয়ে গিয়েছিল কে? রাবণ। আপনারা জানেন এগুলো, কিন্তু এগুলো সত্য কথা নয়। কিন্তু এই জন্য শাস্ত্র পড়তে হবে। বললাম যাত্রা পথে শুনলে হবে না। রাম অন্তর্যামী জানতেন যে আমার সীতা চলে যাবে। ব্রহ্মাকে ডেকে সীতাকে ব্রহ্মার কাছে দিয়েছিলেন। রাবণ যে সীতাকে হরণ করলেন, এটা হলো ছায়া সীতা, কিন্তু অভিনয় করছে জগৎকে শেখানোর জন্য। সীতা যখন হারিয়ে গেল, তখন রাম হাসিতা হাসিতা বলে কাঁদছে বনের ভিতরে। এমন সময় শিব পঞ্চানন দুর্গাকে সঙ্গে লয়ে শূন্য রথে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, রথে শূন্যে যাচ্ছে। হঠাৎ করে দুর্গা দেখছে একটি অসামঞ্জস্য রূপের মানুষ। রাম ছিল কালো, কিন্তু দেখতে অতি ভালো। কালোর মধ্যে একটা ভালো থাকে না? দুর্গা জিজ্ঞাসা করলো শিবকে, প্রভু ওই যে বাগানের মধ্যে বনের ভিতরে একটি অসামঞ্জস্য রূপের মানুষ হাসিতা হাসিতা বলে কাঁদছে, উনি কে? তখন শিব বলল দুর্গা,
উনি হলেন আমার ভগবান, আমার প্রভু রামচন্দ্র। ও তো সীতা সীতা বলে কাঁদছেন কেন? বলে ওর সীতা দুর্দৈবরূপ রাবণ হরণ করে নিয়ে গেছে। এইবার শুনুন, সীতা মানে কি জানেন? সীতা মানে ভক্তি, আর হরণ করে কে ভক্তিকে? দুর্দৈব রাবণ। দুর্দৈব মানে রাবণ মানে কুসঙ্গ। যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, কুসঙ্গরূপ রাবণ ভক্তিকে হরণ করে নিয়ে যায়। আর ভক্তের ভক্তি যদি হরণ হয় তখন ভগবান কেঁদে কেঁদে বেড়ান, তাই কাঁদছে। এইবার শিব বলল, ভগবান সীতা সীতা বলে খুঁজছে, সীতাকে পাচ্ছে না। তখন দুর্গার মনে একটা বাসনা জাগলো। কি বলেন তোমা? দুর্গা ভাবছেন, তাহলে এই সুযোগ আমি ছাড়বো না। কি করব? আমি রেডিমেড সীতা হব, ডুপ্লিকেট সীতা হয়ে ওই বনের মধ্যে যে গাছের আড়ালে ঘোমটা দিয়ে দাঁড়াবো। রাম তো জানে না আমি সীতা হয়ে দাঁড়াবো, আর রাম এসে যখন আমাকে জড়িয়ে ধরবে আমি ভগবানের স্পর্শ পেয়ে যাব। শিব বলল, যেও না, ঠকে যাবে। সব বউ তার স্বামীর কথা শোনে না। যেই বলেছে যদি স্বামীর কথা শুনতো তাহলে দুর্গাকে আজ 51 খণ্ড হতো হতো। ওর বাপ নিমন্ত্রণ করেনি দক্ষ রাজা, তাও যেতে চেয়েছিল। শিব বলেছিল যেও না। শিবের কথাকে উপেক্ষা করে দুর্গা গিয়েছিল, তাই তো স্বামী নিন্দা শুনল, নিজ নিত্যায় দেহ ত্যাগ করলো, 51 পিঠ হল। সে অনেক কাহিনী যাক। এইবার বললো যেও না, দুর্গা বলছে আমি যাব। এইবার ডুপ্লিকেট সীতা হয়ে মাথায় ঘোমটা দিয়ে গাছের আড়ালে দাঁড়িয়েছে। আর রাম ও সীতা ও সীতা বলতে বলতে আসছে। হঠাৎ দেখে একটা রমণী দাঁড়িয়ে আছে। দুর্গা মনে করছে বলে আমাকে জড়িয়ে ধরবে। রাম কাছে এসে বলছে, মা দুর্গা তুমি এখানে কেন গো মা? খুব সেন্টিমেন্টে লেগেছে। তখন দুর্গা দৌড়াচ্ছে। রাম বলছে, মা দৌড়াইও না, তুমি যখন সীতারূপ ধারণ করেছ কলিকালে তুমি সীতা নাম হয়ে জন্মাবে, আর তোমার স্বামী অদ্বৈত আচার্য হবে, মানে শিব পঞ্চানন হবে অদ্বৈত আচার্য। তুমি হবে তার গৃহিণী সীতা ঠাকুরানী, তাই তো অদ্বৈতের নাম হবে সীতানাথ। আর আমি তোমাকে মা বলে ডেকেছি। আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, তুমি রান্না করবে, আমি সন্তান রূপে তোমার ঘরে বসে মা মা বলে হরি বল বলে সেই প্রসাদ আস্বাদন করবে। তাই তো হয়েছিল। এই যে মায়েরা, তাইতে সব কিছু সাজা ঠিক নয়। এই যে কালী ঠাকুর দেখেছেন তো, কথা নয়, কালীর ঠ্যাঙের নিচে কে পড়ে আছে বলুন? কালীর পায়ের তলায় পড়ে আছে ওটা কে? গণেশ। কোথায় পেয়েছ যে মহাদেব পড়ে আছে? কার কাছে শুনেছ? না, মহাদেব পড়ে নাই, ভুল। আস্তে 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 এগুলো বুঝুন। আমি এই জন্য বললাম না যে সনাতন ধর্মকে মানুষ, বিশেষ করে আমাদের মতো কিছু কীর্তনিয়া এত অপব্যাখ্যা করছে যে ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। এরা ধর্ম পড়ে না, জানে না। অন্য ধর্মের দিকে তাকান, তারা ছোট্টবেলা থেকে ধর্ম রিসার্চ করে, কিন্তু হিন্দুদের ছেলেরা মেয়েরা ধর্ম রিসার্চ করে না। 8 থেকে 9 বছর বয়স হলে বাবা একটা মোবাইল কিনে দিচ্ছে, আর ওই যে মোবাইল 4 বছর 3 বছরের বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খাচ্ছে না। ভুল বলছি? ঠিক 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 হবে না। এই স্বভাবটা তৈরি করলো কে বলুন? কে তৈরি করলো? কেন করেছেন আপনারা? ওর সর্বনাশ করেছেন, মাথাটা খেয়েছেন। কেন? আগের দিনে মায়েরা বাচ্চারা যখন না খেত তখন ঘুন ঘুন করে কৃষ্ণ নাম গাইত, সীতার গল্প করত, রামের গল্প করত, লক্ষ্মণের গল্প করত। ওই সুন্দর বাচ্চারা খেত, মহা মহা মানব তৈরি হতো। আর আজ ছোট্টবেলায় যে মোবাইল ধরিয়ে দিচ্ছেন, ওই যে কুলু কুলু দেখতে দেখতে যেই বড় হচ্ছে আর প্রেম কাহিনী শুরু হয়ে যাচ্ছে।
কোথা থেকে কোন মাল যে কালেকশন করে ঘরে ঢোকাচ্ছে এ বোঝা বড় কঠিন। আর ওই মাল এসে ছবল খাচ্ছে, কেউ কেউ বাচ্চা সমেত নিয়ে আসছে। হ্যাঁ গো, আমি দেখেছি আমাদের গ্রামে আছে, ছেলের বয়স 19 আর মেয়ের বয়স 32, কোলে একটা আর পেটে একটা নিয়ে এসেছে। আমি বলি হ্যাঁ রে, এ খোকা, এত বড় শায়না মেয়ে, কত তোর বয়স জ্যেষ্ঠ, তুই বিয়ে করলি? আমারে বলতে জেঠু আপনি তো খোঁজ রাখেন না, ওল্ড মডেল। কেন বলতো? ঘরে ঘরে বউরা স্বামীদের পিটাচ্ছে, আমি বয়স জ্যেষ্ঠ থেকে বিয়ে করলাম, যদি আমার পিটায় আমি ভাববো আমার গুরুজন আমাকে মেরেছে। অসুবিধা সঠিক সঠিক, কি ভুল বলছি? গুরুজনে পিটাচ্ছে, তাহলে কি হলো? ধর্মটা সব ধ্বংস হচ্ছে কেন? ছোট্টবেলার থেকে মা বাবা সন্তানদের যে সর্বনাশ করছে, এ বর্ণনা অতীত। যাই হোক মা, তাই মহাজনস্য গতস্য পন্থা, শাস্ত্র পড়ুন। কালীর পায়ের তলায় যে আছে, এই কালী কিন্তু দুর্গা, দুর্গতি না আসেনি, একই দুর্গার বহু রূপ বহু নাম। এই কালী মহাকাল, মহাকাল হচ্ছে কালী, মহাকালে প্রতিবিম্ব হচ্ছে কালী। ইনি দিগম্বরী, মানে কাপড় পরে না, দিগম্বর করেছেন। ইনি মহাকাল। যখন শুম্ভ নিশুম্ভকে ধ্বংস করতে গেছেন মাতা কালী, তখন তার মধ্যে শিবত্ব রূপ প্রবেশ করেছে। এটা শিব পুরাণটা পড়ে দেখবেন, কালিকা পুরাণটা পড়বেন, তার মধ্যে শিবের শক্তি প্রবেশ করেছে। মাথা কেটে পড়ে আছে যত সব অসুর, যার গায়ে পা দিচ্ছে সে শিবত্বে পরিণত হচ্ছে, সে শিব হয়ে যাচ্ছে। কালী মা হঠাৎ করে তাকিয়ে দেখলেন স্বামী, এ তো স্বামী নয়, ও তো লাশ। খুন করা সব অসুর ওই যে মা কালীর পদে স্পর্শ হচ্ছে আর শিবত্ব পরিণত হচ্ছে। বৈষ্ণবীর মহাচরণ স্পর্শ হয়ে যাচ্ছে, উদ্ধার হয়ে যাচ্ছে। সেই কালী মহাকালী, মহাকাল। এই কালী সবার বুকে একদিন পা দেবে, তোমারও দেবে আমারও দেবে, দেবে না? যখন আমাদের বুকে কালী পা দেবে জিভ বেরিয়ে যাবে। এই জন্য অনুকরণ করাটা ঠিক নয়। আমি একটা গল্প করেছিলাম, মনে আছে? একটা মেয়ে, তার বিয়ে হয়েছে, তার জন্ম যেখানে সেই গ্রামে বৈষ্ণবের পাড়া। বৈষ্ণব পাড়ায় লক্ষ্মী পূজা কালী পূজা কিচ্ছু হয় না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। এটা বৈষ্ণবদের নিয়ম। কেন? কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি, যেমন হনুমান বলেছিল। কৃষ্ণ বলেছিল হনুমান তুমি আমাকে দেখে প্রণাম করলে না? হনুমান বলেছিল প্রভু এক মাথা দু জায়গায় নত হয় না। এটা রামের চরণে প্রকাশ হয়েছে। ঠিক তেমনি সেই বৈষ্ণব পাড়ায় কালী পূজা হয় না। ওই বৈষ্ণব পাড়ার মেয়ে বিয়ে করেছে একটা পাশের গ্রামের ছেলে। যেই বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে মেয়েটা, ও জীবনে কালী দুর্গা শিব এসব দেখিনি। তা যেই গেছে অমাবস্যা রাত্রে শ্বশুর বাড়ির গ্রামে ঢাক বাজছে, কালী পূজা হচ্ছে, ঢাক ডুবডুবা 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 বাজছে। বউ জিজ্ঞাসা করছো গো, ওই ঢাকাক ঢাকাক করে শব্দ হচ্ছে, কি হচ্ছে গো? বলছো তো কালী পূজা হচ্ছে। বউ বললো আমি তো জীবনে কালী দেখিনি, দেখাবে? বলে হ্যাঁ চলো। নিয়ে গেছে, ও তো জীবনে কালী দেখিনি। বউটা যে দেখে ওয়েট কত জানেন? স্বামী যে দেখবেন যাদের বউ মোটা তাদের স্বামী সরু হয় না? তোমাদের গ্রামের কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। যাদের স্বামী মোটা বউ সরু হয়। আমি এই দেখুন না, আমি এই তো মোটা, আমার বাড়ি যারা কাছে শুনবেন একেবারে ঝাঁটাকাটি মতো একটু করবো, বুঝলেন? তখন এইবার স্বামী যার ঘরে গেছে তার ওজন টোটাল 40 থেকে 45, আর বইয়ের ওজন 145। ওই বউ কালী ঠাকুর দেখতে গেছে, জীবনে দেখিনি, হঠাৎ করে দেখে হ্যাঁ একবার চুল ছেড়ে দেওয়া, হাতে খড়গ, জিব্বার পাড়া,
কুচকুচে কালো, আবার নেই কাপড় পরা। নেই কাপড় বোঝেন না, মানে কাপড় নেই, উলঙ্গিনী। তখন জিজ্ঞাসা করছো, গো শোনো না গো, তখন তো আমার হ্যাঁ গো ছিল, তাই না? এখন তো নাম ধরে এই তাপস, কি আধিক কথা, যেন আমার ঠাকমামারে ডাকে। আর ভেড়া উত্তর দেয়, কি গো শোনু, শালা শোনুর মুখে ঝ্যাঁটা আমার আশ্চর্য হয়ে যায়। শালাদের লজ্জাও করে না, শ্বশুর শাশুড়ির সামনে স্বামীকে ডাকে এই তাপস। আর তাপস মানে কি বলছে শোনু, বাবা রে, শালা যেন মধুর হাড়ি পেয়েছে। কি সর্বনাশ রে! তোমাদের গ্রামের কিন্তু আমি মোটেই বলছি, রাগ করো না, আমাদের গ্রামের কথা বলছি। তাহলে বিষয়টা বোঝো। মাগো, যেই বলছো ওটা কি ঠাকুর, তোর স্বামী বলছো ওই সেই কালী। তা বউ বলছে কালী, তা উলঙ্গ, তারপর চুল লম্বা, হাতে খড়গ, তারপরে কেন আস্তে 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 ও কালী। তার নিচে যেটা পড়ে আছে ওটাকে বলছে ওটা হচ্ছে ওটা হচ্ছে পতি। আস্তে শোনো, এটা হলো পতি, আর উপরে দাঁড়িয়ে আছে সতী। বউ জিজ্ঞাসা করছে, তাহলে স্বামীর বুকে পা দিয়ে চেপে ধরলে সতী হওয়া যায়? বুকা স্বামী বলে ফেলেছে হ্যাঁ। বউ তখন অন্তরে ভাবলো, তাহলে এ সুযোগ আমি আর ছাড়বো না, আমি বাড়ি যাব, কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে ঠাসনি একটা মেরে সতীর সার্টিফিকেট নেবে। এখন তো জানে না কেউ, ওর স্বামী সেই 45 কেজি ওয়েটের মাল, ও তো জানে না, জানে না, পুকুরি ফেলে দেবো যেই বলে। হ্যাঁ মা, এই ওর মাথা বাড়ি মারতো। ও কাকিমা চুপ করো না, কালী হবি কালী, এই যে মাথায় শাশুড়ি দেবো, বাড়ি এসেছে কেউ জানে না, ওই রকম দেহ 3 কেজি লিকুইড কালী গায়ে লেগেছে, আর চুল ছেড়ে দিয়েছে, আর হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, আর নেই কাপড় পরেছে। আস্তে ওহো, আর পায়ে ছিল নুপুর, ঝনাট ঝনাট করে রাত্রিবেলা যাচ্ছে। ও স্বামীর দরজা খোলা আছে, অন্ধকার, ঘুচঘুচে অন্ধকার, আর অন্ধকারে কালী সেজেছে, টিকটিক করে দেখতে পাচ্ছে। স্বামী মনে করছে আজকে কালী ঠাকুর দেখে এলাম। মা ঘরে আসছে, মা মাগু মা, তৈলক্ষ তারিণী, কৈবল্য দায়িনী, সর্বভীষ্ট প্রদায়িনী, মা অসুর ঘাতিনী। মা গো, তুমি বামা খাপাকে দেখা দিয়েছিলে মা, মা রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে মা, আর আজ অধমের ঘরে না ডাকতে এসেছো মা, এসো এসো। ওর বউ বলছে এসো এসো করো না, শুয়ে পড়ো। আমি বুকে পা দিয়ে একটা ঠাসনি মেরে সতীর লাইসেন্স প্রাপ্ত হব। ও বলল, রে বাপ রে বাপ, তুমি এই 145 কেজি ওয়েটের মাল যদি আমার বুকে ওঠো, আমি তো লুচি হয়ে যাব। মহাজন বলছেন অনুকরণ করাটা ঠিক নয়, আর সে কালী সেজেছিল বলে আমরা কালী সাজবো, এটা ঠিক নয়। ও স্বামীকে চেপে ধরেছিল বলে আমরা চেপে ধরবো, এটা ঠিক নয়। আগে ভালো করে বোঝো পায়ের তলায় পড়ে আছে কে। তাই মহাজন বললেন, দুর্গা দুর্গতি নাশিনী মা, তিনি ঠাট্টা করতে যে রামকে স্পর্শ পেতে যে ধরা পড়ে সেন্টিমেন্টে লেগেছে, লাস্টে সীতা নাম নিয়ে জন্মগ্রহণ করেছে শান্তিপুরে, আর শিব হয়েছে অদ্বৈত আচার্য গোসাই, তার ঘরণী হলেন সীতারানী। তাই সীতানাথ আমার শিবনাথ। তাই সীতানাথ কালে ফুলি ফুলি, সীতানাথ কালে ফুলি ফুলি, নাগরী গণ কাঁদে, নাগরী গণ কাঁদে,
আখি মুদিয়া হরিদাস তু আখি মুদিয়া হরিদাস তু আখি মুদিয়া ভাই হরিদাস তু আখি মুদিয়া হরিদাস দুটি আখি মুদে কাঁদছে। মায়েরা কেন আখি মুদে মানে কি বলুন তো? আখিটাকে আখি মানে কি? চোখ, আর মুদে মানে কি? মুদ্রিত করে, মানে চোখ বুঝে কাঁদছে। বৈষ্ণব কবি বলছে সবাই চোখ তাকিয়ে কাঁদছে, তুমি মুদে কাঁদছো কেন? হরিদাস বলছেন আমি নয়নার মেলব না গো, এ নয়নার। আহা, কি ভালোবাসার কথা! কেন আমি নয়ন মেলে নয়ন মেলে কি দেখিব এই গৌর শূন্য নদিয়াতে, আমি নয়ন মেলে কি দেখিব গৌর শূন্য নদিয়াতে, আমি এ নয়নার মেলব না গো, আমি নয়ন মেলে কি দেখিব নয়ন মেলে এ নয়নার আমি আরেকটুখানি না বলে পাচ্ছি না মা। এই যে ও বৌমা, আমি আরেকটু না বলে পাচ্ছি না। সেই হরিদাস আপনারা শুনেছেন যবনের গৃহে প্রতিপালিত হয়েছিল মুসলমানের ঘরে, কিন্তু ব্রাহ্মণের পুত্র তো সবাই জানেন। আস্তে আস্তে একটুখানি বলি মায়েরা, হয়ে গেছে প্রায়, এবার প্রসাদ সেবা করবেন। এই জায়গাটা বলবো কত বাজে? তাহলে আর একটুখানি বাকি আছে। এই জায়গাটা একটু বলি, খুব খিদে পেয়ে গেছে নাকি? পাইনি তো? তাহলে আর মাত্র 30 মিনিট গাইবে, 30 মিনিটের মধ্যেই প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। মন খুঁত করে কিচ্ছু হবে না। চলুন আস্তে আস্তে আস্তে। এই বাবা খোকা আস্তে। হরিদাস জবান ঘরে প্রতিপালিত হয়েছে, কত অত্যাচার দেখুন। হিন্দু সনাতন ধর্মে শত্রু ছিল, আছে, থাকবে। গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতনা ভোগ করেননি, ও কথা নয়। হরিদাসকে যখন বুকের মধ্যে ধরে হরিবোল দিয়েছিলেন, নবদ্বীপের বিচক্ষণ পণ্ডিত ব্রাহ্মণেরা রেগে গিয়েছিল। এই যে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই, সে জাতকুল সব খেল। মুসলমানের ছেলে হরিদাস, নিমাই বসে খায় তার পাশ, লজ্জা করে না? পরীক্ষা। কিন্তু দেখুন ভগবানের লীলাগুলো করলেন কেন? ভক্তকে উচ্চ আসন দেওয়ার জন্য, ভক্তকে উচ্চ আসন দেওয়ার জন্য এই লীলাগুলো করেছেন। খুব বিচার করে শুনুন। যেই না বললেন, তখন মহাপ্রভুর কাছে কাছে নবদ্বীপের শত শত ব্রাহ্মণেরা, নিমাই নিমাই বলল আসুন, বসুন, আসন গ্রহণ করুন। না, তোমার বাড়ি আমরা বসতে আসিনি, তোমার জাত মরে গেছে। নিমাই চমকে উঠল, আমার জাত মরে গেল কেন? ওই যে মুসলমানের ছেলে হরিদাস, সে বসে খায় তোমার পাশ। তা মুসলমান খায় যে তোমার পায়, তাতে জাতির নাশ তুমি জানো না? মহাপ্রভু হেসে ফেলেছে। পইতে বেঁধে উড়িয়ে বাহন, রামতে যায় না কারবা বাড়ি, গা ছুলে তার মন ফেলে না, ভাত ছুলে তার ফেলে হাড়ি। বলতে পারো মন্দিরে কোন সে জাত, কোন সে ছেলে ছোঁয়া পেলে অশুদ্ধ হয় জগন্নাথ? বেশ, আমার জাত মরে গেছে, তাহলে বলুন কি করলে আমার মরা জাত বেঁচে উঠবে? বামুনেরা চিন্তা করলো সুযোগটা পেয়েছে, তখন বললো নিমাই 100 ব্রাহ্মণকে ভুড়ি ভোজন দিতে হবে। ভুড়ি ভোজন বোঝেন? তাও বোঝেন না। মানে 100 বামুনকে
জন্মের খাবার খাওয়াতে হবে, শুধু না খাওয়াতে হবে। নিমাই মনে মনে ভাবলো খেতে আমি দেব না, কিন্তু খাওয়ার নাম করে জাত মেরে দেবো। কেন? আমি বামুনদের দেখাবো 9 গুণে ব্রাহ্মণ, 10 গুণে ব্রাহ্মণ আর 100 গুণে বৈষ্ণব। আমি বৈষ্ণবকে প্রাধান্য দেব। তাই নিমাই বলছে আচ্ছা বেশ, আপনারা কবে খাবেন? বলে আগামী কল্য মধ্যাহ্নে, মানে কাল দুপুর বেলা। বেশ। আর একজন বলছে নিমাই, এই যে মায়েরা শুনুন, ব্রাহ্মণদের চাটের আবার নিয়ম আছে, কিন্তু বড় লোকের চাট বড় হয় আর গরিবের চাট ছোট। কি ছোট হয়? ব্রাহ্মণদের নিয়ম। ব্যাস। বলছে নিমাই, আমরা কিন্তু এক জায়গায় খাবো না, আমাদের ক্লাসিফিকেশন, শ্রেণী ভাগ আছে। এরকম না, আমাদের তো কুলীন অকুলীন আছে, এক জায়গায় খাবো না। তাই হবে 100 টাকা ঘর বেঁধে দেবো। মহাপ্রভু ভাবছে দেব না কিছু, জাত মারবো, এটাই তার ইচ্ছা। আর একজন হচ্ছে নিমাই, শুধু খেতে দিলে হবে না, ভোজন ট্যাক্স দিতে হবে। দেখবেন বৈষ্ণব সভার মধ্যে যারা বৈষ্ণব সভায় যান, খাওয়ার পরে, সেবা করবার পরে যে মালিক সেবা দেয়, সে 11 টাকা নইলে 21 টাকা, 101 টাকা বৈষ্ণব সভায় দক্ষিণা দেয়, প্রণামী দেয়। একজন বলছে নিমাই, আমাদের কিছু ভোজন ট্যাক্স দিতে হবে, ভোজন দক্ষিণা। মহাপ্রভু বলল বলো কি দিতে হবে? তখন বললো এক কাজ করো, একটা করে স্বর্ণ থালা আর একটা করে স্বর্ণ গিলাস দিয়ে দাও। মহাপ্রভু বলছেন তাই দেবো, দেবে না কিচ্ছু, জাত মারবে। বেশ, আসুন কাল। মহাপ্রভু অলৌকিক করুণায় 100 টাকা ঘর বেঁধেছে, 100টা ব্রাহ্মণ এসেছে, এসে দেখছে জানলা দিয়ে স্বর্ণ থালা চাক 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 করছে, আনন্দ লাপাচ্ছে। কজনা খায় কজনা পায়। নিমাই তেল দাও। মহাপ্রভু দিয়েছেন তেল, কিন্তু কে জানবে ঈশ্বরের খেল। এই যে মা, ওরা যখন তেল মাখাচ্ছেন, মহাপ্রভু তখন গঙ্গার কাছে গেছে, সুরধনী গঙ্গা, তুমি তোমার জল শুকিয়ে নাও। দেখে ওরা স্নান করে কোন জায়গায়। এই শুরু হয়ে গেছে, কিন্তু মায়েরা শুরু হয়ে গেছে। এইবার গঙ্গা সব জল শুকিয়ে গেছে। একজন এসে বলছে, হে ব্রাহ্মণগণ, করুন অবধান, তৈল মর্দন অঙ্গে তো ব্রাহ্মণের সেবার বিধি নাই, আপনারা স্নান করবেন কোন জায়গায়? বলে কেন গঙ্গায়? বলে একটু জল নাই। শুনে ঢিপ করে বসে পড়েছে সবাই। একটু নাই বলে না, সামান্য নাই না। মহাপ্রভু গলায় কাপড় দেশে বলছে আছে। আছে নিমাই? বলে কোথায়? নিমাই তো জানে জাত মারবো। বলছে হবিতুল্য কাজীর পাটকুয়ায়। মুসলমানের পাটকুয়া অঞ্চল? বলে হ্যাঁ, ও তো আরো জাত মারা কল। নিমাই বলছে কিছু একটা করা যায় না যাতে আমার মরা জাতটা বেঁচে ওঠে। বামনেরা চিন্তা করলো যদি কিছু না করি তবে তো শালা থালা গেলাস পাবো না। এ বৌমা, থালা গ্লাস তো পেতে হবে নাকি? ব্রাহ্মণের চাট, বাবা মরে গেছে, ব্রাহ্মণ চাট করছে, শিখে যাবে। উকিল বাবুর বাবা ভালো পয়সা আয় করে। ব্রাহ্মণ বলছে আপনার বাবা কিসে সুতো? খাটে। বললো তাহলে একটা খাট লাগবে। বাবা কি দুধ খেত? বলে হ্যাঁ, একটা ভালো জার্সি গরু দিতে হবে। স্বর্গে যে গরু চড়বে আর স্বর্গে খাটে বাপ শোবে। বাবা কি খালি পায়ে চলতো? বলে না, জুতো। তাহলে 500,000 টাকা দিয়ে। বাবার হাতে আংটি টাংটি ছিল? বলে হ্যাঁ, তাহলে একটা সোনার আংটি বাবা পরবে স্বর্গে যে। বুঝেছেন? ছাতা? বলে হ্যাঁ, ছাতাও একটা লাগবে। চাট। বাবা যা যা ভালোবাসতো তাই তাই দেবে। উকিল তাই করেছে, বিশাল কিছু কিনেছে। বাবা যা যা ভালোবাসে এনেছে। শ্রাদ্ধের পরে 2খানা ইঞ্জিন ভ্যান ডেকেছে। ডেকে মাল যখন তুলছে তখন উকিল বাবু খুব বিচারক ব্যক্তি তো, এসে বলছে ঠাকুর মশাই, বাবা যা যা ভালোবাসে তাই তাই দিতে হবে, এই তো আপনার। বলে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে একটা কাজ করুন, আমার বাবা সবচেয়ে যাকে ভালোবাসতো বেশি সেটি হলো আমার মা।
আজ 6-7 বছর রোগগ্রস্ত হয়ে পায়খানা গায়ে মেখে পড়ে আছে, ওটা আপনি নিয়ে যান। বামন বলল, তোর মাল তোর থাক, আমি বাবা কিছু দেব না। মাঝে মাঝে কলে পড়ে যায় তো, ঠিক তেমনি বলেছে। হবিদুল্লাহ কাজীর পাটকুয়ায় মুসলমানের পাট, হ্যাঁ আরো 4 মারা কল। নিমাই বলছে কিছু করা যাবে না, মরা যাত্রা বেঁচে ওঠে। বামনেরা চিন্তা করলো যদি না করি তবে তো শালা থালা গেলাস পাবো না। বলল নিমাই একটা বিধান পেয়েছি, ঘটির মুখে দড়ি বেঁধে সিধি ফেলে দিতে হবে। যদি সাইডে বাড়ি লাগে তাহলে যার যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বেশ, এবার ঘটিতে দড়ি বেঁধে জল তুলে স্নান করে ঘরে এসেছে। মহাপ্রভু আবার কলে ফেলে দিয়েছে। কি ঘরে এসে তাকে হাড়ি কড়া কাঠ কুটো চাল কলা ডাল সব আছে, আগুন নাই। নিমাই প্রচন্ড খিদের সময় ঠাট্টা করছে, আগুন দাবনি কেন? নিমাই বলছে, হে ব্রাহ্মণগণ করুন অবধান, শুনেছি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, সেই ব্রাহ্মণকে আগুন দিয়ে ব্রাহ্মণকে করবো অসম্মান, তাই তো আমি আগুন দেই। একজন লাফিয়ে বলছে, সে আগে জ্বলতো এখন আর জ্বলে না। নিমাই বলছে, বাজে কথা বলবেন না, এখনো জ্বলে না। জ্বলে না, এখনো জ্বলে। বামনেরা বলল, যদি কারোর মুখে আগুন